আজ 3 ফুটের এই কাজটার 50% প্রায় কমপ্লিট হয়ে যাবে। আগে তো পোর্ট্রেটটা কমপ্লিট করেই দিয়েছিলাম, তোমরা সেটা দেখেছিলে, আর আমার ভিডিওও আছে, আগে তোমরা একটু চেক করে নিও। আজকে শাড়িতে কালার করছি, অয়েল প্যাস্টেল, ওয়াটার কালার, সফট প্যাস্টেলও কালকে দেখিয়েছি লাইভে। অ্যাক্রিলিকটা দেখানো হয়নি, যদিও অ্যাক্রিলিকও দেখাবো কিছুদিনের মধ্যেই, অ্যাক্রিলিক কালারও দেখাবো, পোর্ট্রেটই দেখাবো। আমি সফট প্যাস্টেল বা অ্যাক্রিলিক কালার ইউজের ক্ষেত্রে যেটা বলি যে মিডিল টোনটা প্রথমে ক্রিয়েট করে নেওয়াটা সুবিধে। মিডিল টোন ক্রিয়েট করে নিলে তারপর সেটা থেকে খুব সহজেই লাইট কালারে ঢুকে যাওয়া যায়, আবার খুব সহজেই সেই কালারটাকে ডার্ক টোনেও ফেলে দেওয়া যায়। যেমন তোমরা এখানে যদি শাড়ির পার্টটা দেখো তাহলে দেখবে আমি একটা মিডিল টোন ক্রিয়েট করেছিলাম, তারপর যেখানে একটু হাইলাইট পার্ট আছে সেখানে হাইলাইট কালারগুলো অ্যাপ্লাই করেছি যাতে লাইট হয়ে গেছে, আবার একটু কোথাও কোথাও ডার্ক দেওয়ার জন্য সেখানে সেখানে ডার্ক দিয়েছে, তাহলে খুব ইজি হয়ে যায়। না হলে কোথায় ডার্ক হবে কোথায় লাইট হবে সেটা আমাদের বুঝতে অসুবিধা হয়। এরপর ডিজাইনগুলো ড্রয়িং করছি, ডিজাইনগুলো ড্রয়িংও কিন্তু আমি আবার মিডিল টোন দিয়ে করছি। আমি এখানে ইউজ করছি স্কারলেট লেক। আচ্ছা, শাড়ির পারে যেই কালারগুলো ইউজ করেছি সেগুলো একটু বলে দিই। গ্লসি গ্লসি ভাব আনার জন্য ইয়েলো আকার আর অল্প একটু ব্ল্যাক মিশিয়ে যে বেস যে কালারটা সেটা ক্রিয়েট করেছি। তারপর ইয়েলো আকারের সাথে সাদা মিশিয়ে হাইলাইট পার্ট, আর ডার্ক পার্টের ক্ষেত্রে অল্প একটু স্কারলেট, তার সাথে ইয়েলো আকার আর হোয়াইট মিক্স করা আছে। এবার ডার্ক পার্ট ইউজ করে আমি শাড়ির ডিজাইনগুলো বের করব। ডার্ক পার্টের ক্ষেত্রে আমি ইউজ করেছি ক্রিমসন, স্কারলেট লেক আর অল্প একটু ব্ল্যাক। শাড়ির পাড়ে অনেক কাজ ছিল, খুব নিখুঁতভাবে করতে হতো, এই জন্য এখানে তুলিগুলো কি করতে হয়, একটু লম্বা লোমের তুলিগুলো ইউজ করতে হয়। মাঝে মাঝে আমি ছোট লোমের তুলি ইউজ করি যেগুলো আমরা নর্মালি দোকান থেকে পাই, কিন্তু এখানে যেখানে যেখানে সরু সরু জায়গা ছিল না সেখানে সেখানে আমি কিন্তু লম্বা লোমের তুলিগুলো ইউজ করছি। এই যে দেখো এখন যে ইউজ করছি, এখানে কিন্তু এই তুলিটা যদি একটু ভালো করে দেখো একটু লম্বা লোমের তুলি আছে, ঠিক আছে, 1 ইঞ্চির মতো। এই রকম তুলিগুলো খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাজের ক্ষেত্রে, চুলের সরু সরু লাইন টানতে খুব হেল্পফুল। শাড়িটার পাড়ের ডিজাইনটা প্রায় অনেকটাই কমপ্লিট। এরপর হাইলাইট কিছু থাকবে যেগুলো আস্তে আস্তে আমি হাইলাইট দেবো। হাইলাইট পার্টে অনেক কাজ আছে। এখানে দেখো আমি এখানে যে হাইলাইটটা দিচ্ছি মিডিল টোনের যে হাইলাইট, সেখানে কিন্তু ইয়েলো আকার খুব অল্প একটু হোয়াইট মিক্স করে দিয়েছিলাম, ওটা ছিল মিডিল হাইলাইট। তারপর আস্তে আস্তে হোয়াইটের পার্সেন্টেজ বেশি করে দিয়েছি। এখানে দেখো এবার শাড়ির মধ্যে যে ডিজাইনগুলো আছে ছোট ছোট, সেগুলোর মধ্যেও কিন্তু আমি লাইট আর ডার্কটা খুব ভালোভাবে ধরার চেষ্টা করছি। এক একটার মধ্যেই লাইট আর ডার্কটা ধরতে হবে, কারণ শাড়িটা তো আর একভাবে নেই, ফোল্ড আছে, বিভিন্ন রকমের জায়গাতে ফোল্ড আছে, তো সেইভাবেই ওর মধ্যে যেসব গোল গোল এই ডিজাইনগুলো থাকবে সেগুলোও কিন্তু ফোল্ড হবে। তো ফোল্ড হলেই তার মধ্যে লাইট আর ডার্ক আসবেই। তো সেইভাবেই দেখো আমি কিন্তু প্রতিটা ডিজাইনের মধ্যেই লাইট আর ডার্কটা ধরেছি। এবার কখনো কখনো টোন ডাউন করবো, আবার কখনো কখনো টোনকে আরো একটু লাইটের দিকে ঢোকাতে হবে। শাড়ির পাড়ে আরো কিছুটা কালার চাপিয়েছিলাম, ইয়েলো আকার আর একটু স্কারলেট মিক্স করে চাপিয়েছিলাম মিডিল টোনটা, তারপর আমি আবার একটু হাইলাইট দিয়েছি। এখন দেখো শাড়ির পাড়টা বেশ মোটামুটি ভালোই লাগছে। আচ্ছা, এই ডিজাইনটা হতে হতে আমি একটা কথা তোমাদেরকে শেয়ার করি। একজন হঠাৎ করে সকালে আমাকে টেক্সট করে বললো যে আমার কাছে একটা ছবি আছে, আমি সেটা কিভাবে বিক্রি করেও বুঝতে পারছি না, তুমি আমাকে হেল্প করো। আমি বললাম আমার পক্ষে সম্ভব না হেল্প করা এভাবে, আমি জানি না কিভাবে বিক্রি করতে হয়। তো আমরা তো সেলসম্যান না, আমি তোমাদের সবার জন্য বলছি, আমরা কি সেলসম্যান যে বিক্রি করবো 5 টাকা পিস 10 টাকা পিস এভাবে বিক্রি করার কথা বলবো? তো ছবি এঁকে যাও, ছবি আঁকতে হবে নিজের জন্য। অন্য মানুষ তোমার ছবিটাকে পছন্দ করলে সে নিজে তোমাকে বলবে যে হ্যাঁ দাও এই ছবিটা আমি নিতে চাই, কিন্তু তুমি বিক্রি করবে এই ধারণাটা রাখা খুবই ভুল। ছবি আঁকতে হবে নিজের জন্য, মানুষ পছন্দ করলে নেবে সেটা আলাদা ব্যাপার। সবকিছুই প্রায় তোমাদের সাথে শেয়ার করি, তাই বলবো মাইন্ডসেটটা সবসময় ঠিক রেখো। আর আমার কাজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে নিও, ফলো করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।